প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের তোমাদের কম্পালসারি পেপার রয়েছে বিএ, যে ইংলিশ জেনারেল পেপার LCC 1। এই LCC 1 পেপার থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছি স্যার যদি নোটস বানিয়ে দেন। তো আমি তোমাদের গুরুত্বপূর্ণ আজকে কোশ্চেন প্যাটার্ন এবং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের আমি বলেছিলাম যে তোমরা বই কিনে নিলেই তোমাদের হবে। তো অনেকেই বলছে স্যার বই সেরকম বাজারে পাওয়া যাচ্ছে না, বই কিনবো না বা কিনতে পারিনি, আপনি যদি কিছু নোটস দেন তাহলে খুবই উপকৃত হই। তো দেখো, বইতে যেগুলো রয়েছে সেগুলোই আমাদের একটু বানিয়ে গুছিয়ে তোমাদেরকে প্রেজেন্ট করতে হয়, কারণ বইতে অনেকটা বেশি করে লেখা থাকে এবং তোমরা কতটা পড়বে, কিভাবে পড়বে, কতটুকু পড়বে, এগুলো নিয়ে একটু সমস্যা থাকে। অনেকে বুঝে উঠতে পারো না। যারা ভালো পড়াশোনায় রয়েছো বা গুছিয়ে উঠতে পারো তাদের জন্য কোনো সমস্যা নয়। এটা বিশেষ করে যারা করে উঠতে পারছো না তাদের জন্যই আমি দিচ্ছি। তো যারা ভালোভাবে করছো, যারা বই ফলো করছো, তারা দেখতেও পারো, নাও দেখতে পারো, তবে বাজে মন্তব্য করবে না, কারণ এগুলো তোমাদের, যারা বাজে মন্তব্য করো খুব খারাপ লাগে, কারণ খেটে খুঁটে আমরা স্যারেরা রেডি করি। তো সেগুলো দিই শুধুমাত্র যারা গুছিয়ে উঠতে পারে না, যাদের বই নেই, যারা কিনতে পারছে না বই, টিউশন নিতে পারছে না, বিশেষ করে তাদের জন্য। ঠিক আছে, যাদের রয়েছে তারা বই থেকে পড়ো। ঠিক আছে, তো যারা উপকার পাচ্ছে তাদেরকে বিভ্রান্ত করো না, বাজে কমেন্টস মন্তব্য করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট করব। তো আমি সরাসরি মূল আলোচনায় চলে আসছি। দেখো, এন্ড সেমিস্টারে 65 মার্কসের কোশ্চেন হবে। তো এই পেপারটি কেন সাজেস্টিভ দেওয়া সম্ভব নয় সেটি একটু বলি। কারণ এটি 15 নম্বরে যে 3টি প্রশ্ন আসবে সেটি রাইটিং স্কিলের ওপর, এবং রাইটিং স্কিলের সেইভাবে সাজেশন হয় না। হ্যাঁ, তাহলে কি করে পড়বো? আমাদের প্যাটার্নটা জেনে নিতে হবে। প্রত্যেকটা রাইটিং স্কিলের প্যাটার্ন যদি আমরা জেনে নিই তাহলে আমরা অনায়াসে লিখে নিতে পারবো, তবে একটু গ্রামাটিক্যাল বিষয়টি আমাদের মনে রাখতে হবে। তো 15 নম্বরে 3টি কোশ্চেন, তার মধ্যে থাকবে পার্সোনাল লেটার, বিজনেস লেটার থেকে একটি দিতে পারে, রিপোর্ট রাইটিং থেকে একটি 15 নম্বর করতে হবে, এবং ইমেল রাইটিং থেকে একটি 15 নম্বরে করতে হবে। তো 45 নম্বর এখানে গেল। আরেকটি রয়েছে এরর কারেকশন, সেন্টেন্স এরর কারেকশন। তোমাকে এরর সেন্টেন্স দিয়ে দেবে, সেগুলোকে তোমরা কারেক্ট করতে হবে, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন। তো এগুলো দিয়ে আমাদেরকে সেই সেন্টেন্সটা ঠিক করতে হবে। আমি দেখিয়ে দেবো এক্সাম্পল। এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ, যেটি তোমাদের কিছু এইটি সাজেস্টিভ করা যায়, মোট তোমরা যদি 50-60টি যদি বিষয়টি জেনে নাও তোমরা পারবে। কী সেই? ব্রিটিশ টু আমেরিকান রুল বা আমেরিকান ইংলিশ থেকে ব্রিটিশ রুল, ব্রিটিশ ইংলিশ। ঠিক আছে, ইংলিশ দেওয়া থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে প্যাটার্ন। তো এইটি 10 নম্বর থাকবে। তো এই 10-এ তোমরা মোটামুটি 8 নম্বর এখান থেকে তুলে নিতে পারবে, এবং তোমরা পার্সোনাল এবং বিজনেস লেটার থেকেও তোমরা তুলে নিতে পারবে নাম্বার, ইমেল রাইটিং থেকেও তোমরা তুলে নিতে পারবে। সমস্যা হয় একটু রিপোর্ট রাইটিংয়ে, তবুও সেটিও অতটা তোমরা অসুবিধা হবে না। তোমরা একটু, আমি এক্সাম্পল প্যাটার্নগুলো রয়েছে, তোমরা যদি নিতে চাও তারা যোগাযোগ করো, 7278981430 নাম্বারে যোগাযোগ করো। আমি পিডিএফ নোটস কীভাবে পাবে আমি বলে দেবো। সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা পিডিএফ নোটস কালেক্ট করে নিতে পারবে। তো দেখো, পার্সোনাল লেটারে রিপোর্ট রাইটিং রয়েছে, ইমেল রাইটিং রয়েছে, যেটি আমি বললাম, এরর কারেকশন রয়েছে, ব্রিটিশ ইংলিশ টু আমেরিকান ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা, এগুলো রয়েছে। ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং, দেখে নাও কী কী রিপোর্ট রাইটিং পড়তে হবে, বা একটু এক্সাম্পল হিসাবে দেখতে হবে, তোমরা দেখে নাও। দেখে নাও এগুলো। ইমেল রাইটিং কী দেখতে হবে তোমরা দেখে নাও একটু। ইমেল রাইটিং, ঠিক আছে, 5-6 তোমরা দেখে নাও। Write an email to your friend about how you purpose to spend the festival days. একটু দেখে নাও তোমরা। লেটার রাইটিং, লেটার রাইটিংয়েরও কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে, তোমরা দেখে নাও। এবার তোমাদের বলবো যে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স কারেক্টলি। এই সেন্টেন্সগুলোর কিছু ভুল রয়েছে, সেগুলো তোমাদের দেখতে হবে। বলছে মাই ফ্রেন্ড লাইভ ইন এ হোস্টেল, ঠিক আছে, তো এগুলো একটুখানি আমাদের দেখতে হবে। হি গেভ মি হিজ ওয়ার্ডস,
ঠিক আছে, এইগুলো সেন্টেন্সগুলো কিন্তু ঠিক নয়, এগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। তো এরকম 10টি সেন্টেন্স আমাদের কারেক্ট করার জন্য দিতে হয়, দেয়, তো আমাদের করতে হয়। এবার দেখো তোমরা, আমেরিকান ওয়ার্ডস ফর দেয়ার ব্রিটিশ ওয়ার্ডস থেকে যে তোমাদের দেয় সেটা দেখো তোমরা, ব্রিটিশ ওয়ার্ডে পেট্রোল দিয়ে দিয়েছে, সেটা আমেরিকানে কী হবে, গ্যাস, গ্যাসোলিন। ঠিক আছে, এরকম তোমাদের দেবে। তো এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের কিন্তু লিখে পূরণ করতে হবে। ঠিক আছে, দেখে নাও। তো এরকম দেবে, এরকম 10টা তোমরা পাবে। তো এইগুলো একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের আমি একটি এক্সাম্পল দিচ্ছি, তোমরা এটা দেখে নাও একটু। এরকম তোমাদের পাবে, বাঁদিকেরটা ব্রিটিশ এবং ডান দিকেরটা আমেরিকান। ঠিক আছে, তোমরা দেখে নাও। ওয়েস্ট কোট, ভেস্ট। ঠিক আছে, এগুলো একটু তোমরা দেখে নাও। তো এরকম এগুলো একটু প্র্যাকটিস করো। আমি তোমাদের কোনো প্রশ্নের যদি উত্তর লাগে আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও আকারে বলে দেওয়ার জন্য। আর যদি পিডিএফ নোটস তোমরা নিতে চাও তাহলে কালেক্ট করতে পারো। আর যাদের বই রয়েছে তারা বইতে সম্পূর্ণ উত্তরগুলোই পেয়ে যাবে, একটু খুঁজতে হবে তোমাদের, তবে সবকটাই তোমরা পেয়ে যাবে যারা বই কিনেছো। তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা ইংলিশটা একটু ভালো করে পড়ো। আশা করি সকলেই তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং চেষ্টা করবে যতটা পারবে পাস নাম্বারটুকু তুলে নেওয়ার। কোনো পেপারে যেন সাপ্লি না হয়, কারণ সাপ্লি পেপার যদি জমতে থাকে খুব অসুবিধা হয়। যত প্রত্যেকটা সেমিস্টারে যদি একটা একটা করে পাও, লাস্ট সেমিস্টারে গিয়ে তোমাদের দেখবে 5টা পেপার সাপ্লি দিতে হচ্ছে, তো সেক্ষেত্রে একটুখানি সমস্যা হয়। তো এগুলো একটু তোমরা চেষ্টা করবে। ন্যূনতম নাম্বার যেই সাবজেক্টে একটু পড়া হয়নি, সেরকম প্রিপারেশান নেওয়া হয়নি, সেই সাবজেক্টটু যতটা পারবে 5 নাম্বারটুকু অন্তত তুলে রাখবে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। এবং তোমরা পিভি স্টাডি ক্লাসের ভিডিও দেখে, সাজেশান দেখে কতটা উপকৃত হও সেগুলো যদি লিখে জানাও তাহলে খুবই আনন্দ পাই। কারণ তোমাদের সাফল্য যতক্ষণ না পাচ্ছ, আমাদের কিন্তু এই খাটনি সাকসেস পাই না। ঠিক আছে, আমাদের আনন্দ দেয় যখন তোমরা বলো স্যার আপনার সাজেশান পড়ে গিয়ে আমরা খুব ভালো নাম্বার পেয়েছি। অনেকে লিখেছে যে স্যার আপনার পুরো 1st সেমিস্টার থেকে 6th সেমিস্টার পড়ে গিয়ে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কোনো স্যার বা টিচার আমাদের ছিল না কলেজ, আর আপনার দেওয়া সাজেশান এবং নোটসগুলো পড়েই আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 60% অ্যাভাব নাম্বার পেয়ে। তখন কোনো জায়গায় মনে হয় যে না, যে খাটনিগুলো করছি, পরিশ্রমগুলো করছি, সেগুলো তোমাদের কাজে লাগছে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে।